প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন আলামিন আহমেদ ব্লগ। আর এই ব্লগটিতে আপনারা দেখতে পারবেন ফেঞ্চিগঞ্জের আশেপাশের সৌন্দর্য। ফেঞ্চিগঞ্জের এই ব্রিজটির উপর দিয়ে যানবাহন ছুটে চলছে। এখানে একসময় কেবল অপেক্ষা ফেরির লম্বা লাইন, মাঝ নদীতে বাতাসে ভেসে আসা অধীর চাহনি। সেই সময়ে মানুষদের চোখে ছিল স্বপ্ন, কবে মিলবে আরামের যাতায়াত। অবশেষে সেতুটা দাঁড়িয়ে গেল সকলের আকাঙ্ক্ষার জায়গা হয়ে। আর এই ব্রিজটি হয়ে উঠেছে এখন পর্যটকদের পছন্দের স্থান। কুশিয়ারা নদীর তীরে ছড়িয়ে থাকা ফেঞ্চিগঞ্জ শুধু একটি উপজেলা নয়, যেন স্মৃতি, অনুভূতি আর ঐতিহ্যের জালবোনা। প্রতিটি ভোর, প্রতিটি বিকেল এখানে প্রকৃতির এক নতুন রূপ নিয়ে আসে। মানুষের মনে জাগায় এক অপার মুগ্ধতা। নদীর ঢেউ ঢেউ বাজে অপরূপ সঙ্গীত, যা হৃদয় ছুঁয়ে যায়। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ব্রিটিশ শাসনামলের নির্মিত কুশিয়ারা নদীর রেলওয়ে ব্রিজ। শত বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে। শীতের কুয়াশা, বর্ষার স্রোত, রোদের ঝিলিক সব কিছুকে মেনে এই সেতু আজও ছুঁয়ে আছে হাজারো যাত্রীর গল্প। ট্রেন চলে গেলে রেল লাইনের উপর ভেসে আসে স্মৃতির ধ্বনি। বিশ্বস্ত সঙ্গীর মতো এ সেতু ছোট বড় সুখ দুঃখের সাক্ষী। বিকেলের মৃদু রোদে কুশিয়ারা নদীর পাড়ে রিভার ভিউ যেন এক প্রকৃতির আঁকা এক জলছবি। দূর দূরান্ত থেকে মানুষেরা আসে এই রিভার ভিউ উপভোগ করে সৌন্দর্য। নদীর পাড় বয়ে আসা হাওয়ায় ভেসে আসে শিশুর হাসি, তরুণদের গল্প, বয়সী মানুষদের স্মৃতিচারণ। সব কিছু মিলে রিভার ভিউ হয়ে ওঠে অনুভূতির কেন্দ্রবিন্দু। রিভার ভিউ পাশেই ফেঞ্চিগঞ্জ বধ্যভূমি স্মৃতিসৌধ। শুধু একটি স্থাপনা নয়, এ যেন হাজার প্রাণের চিৎকার, স্বাধীনতার জন্য ত্যাগের চিহ্ন। এখানে দাঁড়িয়ে কুশিয়ারা নদীর উপারে ব্রিজের দিকে তাকালে মনে হয় সময়ের স্রোত সব কিছু এগিয়ে গেছে, কিন্তু ইতিহাসের বেদনা, গৌরব আর কৃতজ্ঞতা চিরকাল হৃদয়ে থেকে যাবে। ফেঞ্চিগঞ্জে ঘুরতে এসে আমরা জানতে পারলাম এখানে খুব ফেমাস একটি দোকান আছে, মক্কা স্টোর, যে দোকানে দই চিড়া এবং মাটির কাপে স্পেশাল চা পাওয়া যায়। আজকের এই ভ্রমণে আমার সফরসঙ্গী হিসেবে ছিল সুভাষ দে। ওনারও ইচ্ছা ছিল যে এই মক্কা স্টোরে যাওয়ার। তো শেষ পর্যন্ত আমরা মক্কা স্টোরে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মক্কা স্টোরের প্রোপাইটার উমর গনি। উনি হরেক রকম পান তৈরি করেন এখানে। ওনার পান তৈরি করছেন এবং আমরাও ওনাকে দই চিড়া এবং স্পেশাল চার অর্ডার দিয়ে দিলাম। তো উনি সেটির ব্যবস্থা করছেন, আর আমি এর মধ্যে এই দোকানটি আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন যে এখানে দই চিড়ার যে স্পেশাল বাটিটা তৈরি করছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই দই চিড়াটি তৈরি করছেন উনি। এবং এখানে যারা ঘুরতে আসেন ফেঞ্চিগঞ্জে, আপনারা এই দোকানটিতে যদি আসতে চান, তাহলে এই দোকানটির ঠিকানা হচ্ছে মেসাস মক্কা স্টোর, 36 পয়েন্ট, ফেঞ্চিগঞ্জ। প্রোপাইটার হচ্ছেন মোহাম্মদ উসমান গনি। আর এখানে আসলে ঘুরতে আপনারা অবশ্যই এর স্বাদ গ্রহণ করবেন। এবং এখানে আসলে আপনারা স্পেশাল চা তো পাবেনই, তাছাড়া মাটির কাপের চা অন্যরকম একটি ফিল এনে দেবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিপুণ হাতে কিভাবে এই দই চিড়াটি তৈরি করেছে উসমান গনি ভাই। আমরা অলরেডি সেই বাটিটি পেয়ে গেছি এবং আমরা টেস্ট করব। প্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণ আগেই দেখতে পেলেন এই দই চিড়াটি তৈরি করেছে উসমান ভাই, আর আমি এই দই চিড়াটি খেয়ে টেস্ট করতেছি। অসাধারণ। আপনারা এখানে যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না এর স্বাদ। এর স্বাদ নিতে হলে আপনাদের আসতে হবে মক্কা স্টোর, 36 পয়েন্ট, ফেঞ্চিগঞ্জে। এদিকে আমরা দই চিড়া খেতে খেতে উসমান ভাই অলরেডি স্পেশাল যে চাটি তৈরি করে নিচ্ছেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই চাটি হচ্ছে মাটির কাপে, এবং সেই মাটির কাপের স্পেশাল যে মালাই মিক্স চাটি আমরা
আবার টেস্ট করব এবং আপনাদেরকে তার রিভিউ দেব। উসমান ভাই অলরেডি চা তৈরি করে নিয়েছেন এবং আমাদেরকে পরিবেশন করছেন। দই চিড়া টেস্ট করেছি, এখন মাটির কাপে চা টেস্ট করতেছি। মাটির কাপের মালাই চা। যদি এই চায়ের স্বাদ নিতে চান কিংবা দই চিড়ার স্বাদ নিতে চান তাহলে মক্কা স্টোর 36 পয়েন্ট ফেঞ্চিগঞ্জে আসতে হবে। একেবারে নিরিবিলি একটি জায়গা। আপনারা এই হাওর দেখে এই জায়গাটিতে এসে দই চিড়া এবং এই চায়ের স্বাদ নিতে পারেন। দাদা, আপনার চাটি কেমন লেগেছে? অসাধারণ চা, এক কথায় মক্কা স্টোর। মালাই চা মানেই মক্কা স্টোর। দই চিড়া, মালাই চা এগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ফেঞ্চিগঞ্জের কয়েকজন বন্ধু জলিল ভাই সহ তাদের ফ্রেন্ড সার্কেলকে। আর আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। নতুন আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।